দেশ সেবার পাশাপাশি আবারও স্বমহিমায় রূপলী পর্দায় সাংসদ শতাব্দী রায়। আজ 5ই জুন 2025 মা তারার কাছে সকালে পুজো দিয়ে সাংসদ শতাব্দী রায়ের নতুন ছবি বাৎসরিকের প্রমোশন করলেন। এই উপলক্ষে তারাপীঠে একটি বেসরকারি হোটেলে এলাকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নিন। দিদি, কি উদ্দেশ্য আজকে সাংবাদিক বৈঠক? আজকে আমি তারামার এখানে পুজো দিতে এসেছিলাম। সেটা হচ্ছে যে অনেক বছর পর ছবিতে অভিনয় করলাম। ছবিটার নাম হচ্ছে বাৎসরিক। আমার ডিরেক্টর মৈনাক ভৌমিক, যে এই প্রজন্মের বহু হিট ছবির ডিরেক্টর, তার সঙ্গে এই ছবি করা। সেই ছবিটার জন্য আমরা পুরো ইউনিট আমাদের তারামার এখানে পুজো দিতে এসেছি, আমাদের প্রডিউসার চন্দ্রিমা। তো আমরা যেহেতু ছবিটা এইখানে বীরভূমে এই মুহূর্তে কোনো হল নেই, কিন্তু আমরা নেক্সট ডেতে আমরা বোলপুরে রিলিজ করবো, বিধানযোগ্য রিলিজ করবো। এখন সব কলকাতার আইনক্সে রিলিজ হচ্ছে আগামীকাল থেকে। তো যারা ছবি দেখে ছবি ভালো লাগলে এত বছর পরে কাজ করা সার্থক। থিমটা যদি বলা যায় সিনেমাটা একটু বলো। এটা প্রাইমারিলি একটা ভূতের ছবি, দুটো মহিলার ছবি, মানে সম্পর্কের ছবি, তার সঙ্গে একটা ভূতের একটা সাথ। তাতে আমি আর রীতাপুরি আছে, দুজনে অভিনয় করেছি। এবং বাংলা ছবিতে অনেকদিন পর বোধহয় সেই অর্থে ভয়ের ছবি হিসেবে, ভূতের ছবি হিসেবে, সম্পর্কের ছবি হিসেবে আজকের ছবি হিসেবে তৈরি করা। নিশ্চয়ই সেটা মানুষের ভালো লাগবে। দিদি, কত বছর পর পর্দা আসছে? 14-15 বছর পর, অনেক বছর পর। মাঝখানে থিয়েটার তো করেছিলেন, নাটকটা তো। হ্যাঁ, নাটক করেছি, সে ডিরেকশন দিয়েছি, করেছি। শুটিংটা কি বীরভূমে হয়েছে? না, কলকাতায় হয়েছে। কলকাতায় হয়েছে, একটা বাড়ির ওপরে গল্প, যেটুকু বাইরে ছিল ওই সব কলকাতায় বেশ করেছি ছবি। কমার্শিয়াল এখন তো আর কমার্শিয়াল ছবি বলতে আলাদা করে মানে ওই অর্থে হয় না। মানে আমরা যে ছবিগুলো করতাম সেগুলোকে কমার্শিয়াল বলা হতো। নাচ, গান, অ্যাকশন, গাড়ি উড়ে যাচ্ছে, হিরো 20 জনকে মেরে ফেলছে, ভিলেনকে, সেগুলো তো এখন আর সেই অর্থে কমে গেছে। এখন রিয়েলিস্টিক এবং কন্টেন্ট ভিত্তিক ছবি হচ্ছে, সাবজেক্টগুলো অন্যরকম হচ্ছে। এরা এখন যারা ডিরেক্টর, তারা ওরকম ছবি বানাচ্ছে, মানুষ দেখছে। সেই ওই কমার্শিয়াল ছবি যেটা আমরা ভাবতাম সেটা নয়, কিন্তু এখন এটাই কমার্শিয়াল ছবি। ওটিটিতে আসবে কোন পরে এখন তো হলে রিলিজ হবে, হলে লোক দেখবে, তারপর যেরকম পসিবল। যদি বর্তমান বীরভূমের রাজনীতি নিয়ে যদি দু একটা কথা বলেন। আজকে থাক না, আজকে শুধু সিনেমার কথা বলছি। একটা দিন তো সিনেমার কথা বলো। বীরভূমে কোনো হলে কি এরকম? বীরভূমের কোনো হল নেই। আমি তো দেখলাম যে কোনো, এখন তো সিঙ্গেল স্ক্রিন তো নেই, বীরভূমের কোনো হল নেই। বোলপুরে আছে বলে বোলপুরে আমরা রিলিজ করি। কৃষ্ণদা অডিও ভাইরাল নিয়ে যদি কিছু বলেন যে কি বেসিসে দেখছেন? দল দেখছে, দলের সিদ্ধান্ত, দলের ওপরে। এরকম নয় যে তুমি শুনেছো আমি শুনেছি। দলের নেতৃস্থানীয় সবাই জেনেছে, তারা যে স্টেপ নিচ্ছে, যেরমভাবে চলছে সেরমভাবে সিদ্ধান্ত। এই নিয়ে আমাকে দিয়ে কোনো কন্ট্রোভার্সির কথা বলেও লাভ নেই। কিন্তু দল তো এরকম দেখছে, মানে এরকম নয় যে জানে না দল। থ্যাংক ইউ। যখন অশ্বিন নজানান নজ প্রণাম অথাৎ নাদ প্রণাম সংকারী তারে ভগবত অসীর